বিশ্বনবী আসার পূর্বে একটা যুগ ছিল, যে যুগকে কি বলা হয়? আইয়ামে জাহিলিয়াতের যুগ। যে যুগটা ছিল সবচাইতে অন্ধকারাচ্ছন্ন যুগ, যে যুগে খুনাখুনি, হানাহানি, ধর্ষণ ইত্যাদি যত খারাপ কাজ হতে পারে সেই সময় হয়েছিল। বিশেষ করে যারা মা রয়েছে, বোন রয়েছে, এদের কোনো দাম ছিল না, ইজ্জত ছিল না। এরা সদা সর্বদা সর্বদিক থেকে এরা ছিল বঞ্চিত, লাঞ্ছিত, নির্যাতিত, সমস্ত অধিকার থেকে তারা ছিল অবহেলিত। শুধু তাই নয়, ওই সময় মানুষেরা বিবাহ করত একাধিক। এই একাধিক বলতে 4টা তা নয়, 50টা, 60টা, 100টা পর্যন্ত করে তাদের স্ত্রী ছিল। কিন্তু বিবাহ করার পরেও এই স্ত্রীদের কিন্তু তারা কোনো মর্যাদা দিত না। এমন একটা ছিল সময় যে তারা যখন তাদের টাকা পয়সার প্রয়োজন হতো, স্ত্রীকে বাজারে নিয়ে গরু ছাগলের মতো বিক্রি করে দিত। শুধু তাই নয়, এরা আবার যখন কোনো ঋণ করত, ঋণ পরিশোধ করার জন্য পর্যন্ত তারা তাদের স্ত্রীকে দিয়ে দিত, যে ঋণ করছি, টাকা নাই, পয়সা নাই, কি আর করার নেই, আমার একটা স্ত্রী তোরে দিয়ে দিলাম। একটা লোকের কাজে খুশি হয়েছে, খুশি হওয়ার পরে যে কোনো একটা স্ত্রীকে উপহার হিসাবে দিয়ে দিত, যা এটা তোকে দিয়ে দিলাম। শুধু তাই নয়, মেয়েদের সম্মান বলতে ওই সময়ে কিচ্ছু ছিল না। কথার কথা মনে করেন, দুইজন হেঁটে যাচ্ছে, যাইতে যাইতে একজন বলছে, একজন গর্ভবতী মেয়ে আসতেছে, ডাক দিয়ে বলতেছে, জানো এর পেটে আছে ছেলে বাচ্চা। আরেকজন বলছে, না মেয়ে বাচ্চা আছে। দুজন তর্কাতর্কি লাগিয়ে দিয়ে ওরা বলতো, ঠিক আছে এখনই প্রমাণ হয়ে যাবে এই মেয়ের পেটে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা। কোনো অপারেশন নাই, কিচ্ছু নাই, সরাসরি ওই মহিলার পেট চিরে ফেলতো, চিরে ফেলে তার পেট থেকে বাচ্চা বের করে দেখতো এটা ছেলে মানুষ না মেয়ে, ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা। তাহলে কি যুগটা খুব ভালো যুগ ছিল? কথা বলেন। মেয়েদের কোনো দাম ছিল না। ওরা যেন মনে করতো যে আমরা পুরুষ যারা আছি আমরাই সব, মেয়েদের পৃথিবীতে থাকার দরকারই নেই, ওদের কোনো দামই না, ইজ্জত ছিল না। কিন্তু মেয়েদেরকে ইজ্জত দিয়েছে ইসলাম, ইজ্জত দিয়েছে কোরআন, ইজ্জত দিয়েছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার শুরু আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভু, তোমাদের রব, তোমাদের পালন কর্তা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার স্ত্রীকেও তার থেকে সৃষ্টি করেছেন। এরপরে রব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর এই দুইজনের থেকেই বহু পুরুষ এবং নারীকে সৃষ্টি করে আমি রব্বুল আলামিন সারা পৃথিবীর ভিতরে ছড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। তার মানে হলো এই এতটুকু কথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিলেন, ও দুনিয়াবাসী শোনো, এই পৃথিবীটা শুধুমাত্র পুরুষের দ্বারা আবাদ হয় নাই। এই পুরা পৃথিবীটা শুধুমাত্র পুরুষ আবাদ করে নাই। এই পৃথিবীতে পুরুষ যেমন আবাদ করেছে, ঠিক তেমনি ততটুকুই অবদান রেখেছে মেয়ে মানুষ। আল্লাহু আকবার বলেন। তার মানে হলো আমাদের আদি পিতা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের আদি মাতা হচ্ছে হযরতে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা মানুষদেরকে জানায় দেয়া বোঝালেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে তো পুরুষের থেকে আসো নাই, তোমরা পুরুষ এবং নারী উভয়ের মিলনের কারণে পৃথিবীর বুকে তোমরা আসতে পেরেছো। পুরুষ যেমন অবদান রেখেছে পৃথিবীতে মানুষকে জন্ম দিতে, ঠিক তেমনিভাবে সমানভাবে এর দাবিদার হচ্ছে মেয়ে, কারণ মেয়ে ছাড়া বংশ বিস্তার হতো না। অথচ দেখেন, তাদের বোন ছিল মেয়ে, সমস্যা নাই, বোন তাদের মা ছিল মেয়ে, সমস্যা নাই, স্ত্রী ছিল মেয়ে, সমস্যা নাই,
কিন্তু কন্যা সন্তান যখন হয়ে যেত তারা আফসোস করতো, আহারে কন্যা সন্তান হলো কেন। এমনকি তাদের সময়ে যে সমস্ত মহিলারা ছিল দাম দিত না। একটা পশুকে মানুষ এখন যে পরিমাণ ভালোবাসে, তারা মানুষকে এতটুকু পর্যন্ত দাম দেয় নাই। এরকম কিছু স্বভাবের বর্তমানেও কিছু আসে না নাই বলেন তো? যখন মেয়ে হয় তখন মনটা খারাপ হয়ে যায়, আসে না ভাই? যখন মেয়ে হয় তখন মনটা খারাপ করে একপাশে বসে থাকে, নাই ঘুমায় যায়। যখন ছেলে হয় চাটমোহর বাজারে গিয়ে বড় দোকান থেকে বিশাল একটা ডেক ভরে মিষ্টি নিয়ে আসে, নিয়ে আসার পরে বাড়িতে বাড়িতে বিলায় আর বলে, জানো আমার ছেলে হয়েছে, জানো আমার ছেলের জন্য দোয়া কইরো, মিষ্টি খাওয়ায়, আসে না নাই? মেয়ে হলে মন খারাপ, মুখ কালো, কিন্তু যখনই ছেলে হয় তার মুখটা হাসে। আসলে বলেন তো, ছেলে আর মেয়ে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আচ্ছা, দুনিয়ার কোন ডাক্তারকে আপনি যদি বলেন, ডাক্তার আমার মেয়ে হয়ে গেছে 4-5টা, আমার একটা ছেলে দরকার, তোমার যত টাকা লাগে আমি তোমাকে দিব, আমার স্ত্রীর গর্ভে থেকে এবার যেন ছেলেই হয়, তুমি একটা ব্যবস্থা করো। আসলে কি সম্ভব? বলেন, কোন ডাক্তার কি পারবে গ্যারান্টি দিতে, হ্যাঁ এইবার তোমার ছেলেই হবে অথবা এইবার তোমার মেয়ে হবে? পারবে? পারবে না। কেন? ছেলে দেওয়ার মালিকও আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরার ভিতরে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন আর যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করেন। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ পাক বলতেছেন, আর যাকে ইচ্ছা ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ পাক বলতেছেন, আর যাকে ইচ্ছা ছেলেও দেন না মেয়েও দেন না, বন্ধা করে রাখেন। ঠিক কিনা বলে? অনেকেই আছে না, বিয়ে করছে 4 বছর 5 বছর 10 বছর হয়ে গেছে, ছেলেও হয় না মেয়েও হয় না, আছে না নাই? কিন্তু যখন ছেলেও হয় না মেয়েও হয় না, তখন কেউ কেউ ওই মেয়ের দোষ দেয়, ছেলের দোষ আর দেয় না। বলে, কি অপয়া মেয়েকে নিয়ে আসছি ছেলের বউ করে, আজ পর্যন্ত নাতি নাতির মুখ দেখতে পারলাম না। আসলে কি ওই মেয়ের দোষ আছে? ছেলের দোষ আছে? আসলে সন্তান দেয় না কে? জোরে বলেন কে? আবার যখন কোনো মেয়ের গর্ভে থেকে একাধারে 3, 4, 5, 6টা মেয়ে হয়, তখন বলে, তুই একটা অপায়া, তোকে দিয়ে হবে না, বিয়ে আর একটা করা লাগবে, না হলে আমার ছেলের মুখ দেখা হবে না, আছে না নাই? এই বারবার মেয়ে সন্তান জন্ম দেওয়ার কারণে যদি কেউ স্ত্রীর উপরে নির্যাতন করে, স্ত্রীর উপরে আঘাত করে, রাগ করে, আল্লাহর কসম সে গুনার মধ্যে লিপ্ত হয়ে গেল। ঠিক কিনা বলে? সে শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেল। কারণ তার ধারণা হচ্ছে, আমার স্ত্রী ইচ্ছা করলে মেয়ে সন্তান দিতে পারে, ইচ্ছা করলে আমার স্ত্রী ছেলে সন্তান দিতে পারে, মেয়ে সন্তানও দিতে পারে। তার সে যদি মেয়ে সন্তান বারবার জন্ম দেওয়ার কারণে রাগ দেখায়, ক্ষোভ দেখায়, যে এইবার যদি তোর পেট থেকে মেয়ে সন্তান হয়, তোকে আর রাখবো না, একদম তালাক দিয়ে দেব, এই কথা যে বললো সে শিরিক করে ফেললো। কি করে ফেললো? কারণ সে তার স্ত্রীকে দায়িত্ব দিয়ে দিল, ছেলে হওয়ার দায়িত্ব তোর, মেয়ে হওয়ার দায়িত্ব তোর। আসলে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেকেই আছে যখন সন্তান হয় না তখন পীরের দরবারে চলে যায়, পীরকে বলে, বাবা বিয়ে করছি 10 বছর 15 বছর হয়ে গেছে, সন্তান হয় না, এখন তুমি একমাত্র ভরসা, আমারে সন্তান দাও। ঈমান থাকবে? আরো জোরে বলেন। সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে শিরক করার কারণে। কি করার কারণে? দুনিয়ার কোনো পীরের কাছে যাওয়া যাবে না। গভীর রাত্রে দুখানা হাত তুলে চোখের পানি ফেলে আমার কাছে দোয়া করো, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও বান্দা, আমি তোমাকে নেককার সন্তান দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। এই জন্য যাদের সন্তান হয় না, এটা হচ্ছে তাদের আমল। তারা রাতের বেলায় গভীর রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের দুফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবে, আয়া রব, আমার মালিক, আমাকে একটা নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা,
মেয়ে সন্তান হওয়ার পরে এই বর্তমানে যাদের মন খারাপ হয়, মেয়ে সন্তান হওয়ার কারণে যারা রাগান্বিত হয়, তাদের স্বভাব আর মক্কার কাফেরদের স্বভাবের ভিতরে কোনো তফাৎ নাই, কোনো পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন, শোনো, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যখন তাদেরকে মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তাদের মুখটা কালো হয়ে যেত এবং তারা অত্যন্ত দুঃখে কষ্টে তারা ক্লিষ্ট হতে থাকতো, অত্যন্ত কষ্ট পেত তারা। হারে, মেয়ে সন্তান হলো কেন? মেয়ে সন্তান না হয়ে ছেলে সন্তানও তো হতে পারতো, এই মুখটা মানুষকে দেখাবো কেমনে? সর্বনাশ, মেয়ে হলো কেন? এইটা চিন্তা ভাবনা করে তারা মনে মনে কষ্ট পাইত। শুধু কষ্ট পাইতো তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হতো মন তো খারাপ হতোই, এমনকি সংবাদটাকে তারা খারাপ মনে করে লুকায় রাখতো। তাদের কওমের লোকদেরকে জানতে দিত না যে তার কন্যা সন্তান হয়েছে, কারণ তার ধারণা ছিল যদি আমার কওমের লোকেরা জানতে পারে আমার মেয়ে সন্তান হয়েছে, পিছন থেকে ছি ছি করবে, আমাকে তারা গালমন্দ করবে, খারাপ ভাববে। এজন্য মেয়ে সন্তান হলে তারা মেয়ে সন্তানের সুসংবাদটাকে লুকায়া রাখতো। এমনকি তারা মনে মনে কি ভাবতো আল্লাহ পাক সেটাও বলেছেন। রব্বুল আলামিন বলেন, আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনকি তারা মনে মনে ভাবতো অপমান, অপদস্থ, লাঞ্ছনা সহ্য করে মেয়েটাকে বাঁচায় রাখবো, নাকি অপমান সহ্য করতে পারবো না এটা ভেবে আমার মেয়েটাকে মাটির নিচে পুঁতে দেব। আম ইয়াদুসসুহু ফিত তুরাব, আমি কি মেয়েকে মাটির নিচে পুঁতে দেব? কি করব আমি, বাঁচায় রাখবো না পুঁতে দেব? এই চিন্তা ভাবনা তারা করতো। শুধু চিন্তা ভাবনাই করতো না, তারা মেয়েকে অলরেডি মাটির নিচে পুঁতে পর্যন্ত দিত। এমনকি এমনও ঘটনা আছে যে সন্তান হয়েছে যখন শুনেছে মেয়ে সন্তান, ওই ডেলিভারির রুমের ভিতরে বাচ্চাকে মাথার উপরে তুলে আছাড় দিয়ে ওই রুমের মধ্যে তারা মেরে ফেলত। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকওয়িরের ভিতরে বলেছেন, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ। রব্বুল আলামিন বলতেছেন, যাদেরকে এই মেয়ে সন্তান হওয়ার পরে জীবন্ত কবরস্থ করা হয়েছিল, এই মেয়ে সন্তানগুলো সেদিন প্রশ্ন করবে তাদেরকে কি অপরাধে হত্যা করা হলো। তারা জিজ্ঞাসা করবে, কোনো উত্তর থাকবে না, কারণ তাদেরকে যখন মারা হয়েছে তাদের পক্ষে এরকম আদালতে লড়ার মতো কেউ নাই। কারণ যিনি মেরেছেন তিনি পর কেউ নন, যিনি মেরেছেন তিনি হচ্ছেন তার শ্রদ্ধেয় পিতা। পিতার বিরুদ্ধে কেউ কিছু বলবে না, কিন্তু যেহেতু পিতা মেরে ফেলছে, আল্লাহ পাক বলেন তারা কিয়ামতের ময়দানে বলবে আমাদেরকে কেন হত্যা করা হয়েছিল, কোনো দোষ কি আছে নাকি? তাদের একটাই দোষ, তারা মেয়ে হয়ে পৃথিবীর বুকে কেন জন্মগ্রহণ করলো। খেয়াল করছেন বিষয়টা? অপরাধ কি? মেয়ে হয়ে জন্মেছে, এটাই অপরাধ, আর কোনো অপরাধ নেই। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বনু তামিম গোত্রের সর্দার কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু আনহু তখনও তিনি মুসলমান হন নাই। বিশ্ব নবীর কাছে এসেছেন কালেমা পড়ার জন্য। কালেমা পড়ার আগে বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে আমার বিগত দিনে যত গুনাহ আছে গুনাহগুলিকে আল্লাহ পাক ক্ষমা করবেন কিনা? ডাক দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই। তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, শিরক থেকে ফিরে আসো, তওবা করো, আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে কালেমা পড়ায়া দেন। বিশ্ব নবীর সাথে
হযরতে কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু আনহু পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি মুসলমান হয়ে গেলেন, কিন্তু কালেমা পড়ার পরেই তার চোখের পানি বন্ধ হয় না। তিনি কান্না করতেছেন, তার কান্না যেন বন্ধ হয় না। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, কায়েস রে, কান্না করো কেন? কান্না করার কারণ কি? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কি আমার গুনাহ ক্ষমা করেছেন নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ, যখন তুমি কালেমা শাহাদাত পাঠ করেছো, আল্লাহকে ইলাহ বলে মেনে নিয়েছো, আমাকে নবী বলে সাক্ষ্য দিয়েছো, তখনই তোমার গুনাহগুলিকে আল্লাহ পাক ঝরাইয়া দিয়েছেন, সব গুনাহ তোমার মাফ হয়ে গেছে। কথাটা শুনে তারপরে তার কান্না থামে না, কান্না করতেই আছে। আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গুনাহ করেছি, আমার মন বলে আমার গুনাহগুলি আল্লাহ পাক ক্ষমা করবেন না। ডাক দিয়ে বলে, কায়েস কি এমন গুনাহ করেছে, আমাকে খুলে বলো। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি অন্তঃসত্ত্বা ছিল, তার পেটের মধ্যে আমার সন্তান ছিল। আমি ওই সময় কাজে যাব বাহিরে, আমি আমার স্ত্রীকে বলে গেলাম, তুমি তো অন্তঃসত্ত্বা, যে কোনো মুহূর্তে ডেলিভারি হতে পারে, যদি তোমার পেট থেকে ছেলে সন্তান হয় তাহলে বাঁচায় রাখবা, আর যদি মেয়ে সন্তান হয় সন্তানটাকে মেরে ফেলবা। আমার ভাইরা, এর কিছুদিন পরে সে কাজে চলে গেল। কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাজ থেকে ফিরে আসার পর আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলে, স্বামী রে, আমার পেট থেকে মৃত সন্তান হয়েছিল, আমি সন্তানটাকে দাফন করে দিয়েছি, আমাদের কোনো সন্তান বেঁচে নাই। এরপরে সেখানে কিচ্ছা শেষ, ঘটনা শেষ। কিন্তু তিনি বলেন, বেশ কয়েক বছর পরে আমি একদিন দেখলাম আমার ঘরের ভিতরে চাঁদের মতো ফুটফুটে একটি বাচ্চা খেলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আমি ডাক দিয়ে বললাম, বিবি রে, এত সুন্দর চাঁদের মতো চেহারা, এই ছোট্ট বাচ্চাটা কার? ডাক দিয়ে বলে, স্বামী হে, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, আসলে আমাদের মৃত সন্তান জন্ম নেয় নাই, আসলে আমাদের মেয়ে জন্ম নিয়েছিল, তুমি যেহেতু মেরে ফেলবা এই জন্য তোমাকে মিথ্যা বলে তোমার আড়ালে আমি আমার আত্মীয়ার বাড়িতে আমার মেয়েটাকে মানুষ করেছি। দেখো দেখো কত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মেয়েকে কি হত্যা করা যায় নাকি? হযরতে কায়েস বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে দেখে আমিও মায়ায় পড়ে গেলাম, আমি মেয়েটাকে বুকের সাথে জড়ায় নিলাম। এভাবে কিছুদিন ভালোই চলল, কিন্তু হঠাৎ করে আমার মাথার ভিতরে জাহালাত চড়িয়ে উঠল। জাহালতের যুগের যে আচরণ, সে আচরণটা আমার মাথায় চড়া দিয়ে বসলো। আমি মনে মনে চিন্তা করলাম, এই গোত্রের আমি হচ্ছি নেতা, আমি হচ্ছি সরদার, আমার মেয়ে অন্যের বাড়িতে যাবে, অন্যের বাড়িতে গিয়ে রান্না বান্না করবে, তাদের কাপড় ধুয়ে দিবে, তাদের বাড়িঘরের কাজকর্ম করবে, তাদের কথা মতো উঠবে বসবে। নেতার মেয়ে হয়ে অন্যের বাড়ি থেকে চাকরানিগিরি করবে, এটা আমার সহ্য হবে না। মানুষগুলো আমাকে সি সি করবে, বলবে, দেখো দেখো, নেতার মেয়ে অন্যের বাড়িতে চাকরানিগিরি করে। এই চিন্তা যখন আমার মাথায় আসলো, আমি চিন্তা করলাম, না না, মেয়েকে বাঁচায় রাখা যাবে না। সে ডাক দিয়ে বলল, আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী রে, আমার মেয়েটাকে সুন্দর করে সাজায়া দাও, মেয়েটাকে সুন্দর করে পোশাক পরায়া দাও, আমি মেয়েটাকে নিয়ে আমার আত্মীয়ার বাড়িতে দাওয়াত খাইতে যাব। মেয়েটাকে সুন্দর করে সাজায়া দিল মা। সুন্দর করে সাজা দেওয়ার পরে, আহারে, একজন সন্তান যার কাছে সবচাইতে নিজেকে নিরাপদ মনে করে, সেই বাবার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে গেল। কায়েস বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি থেকে বের হওয়ার সময় আমি একটা কোদাল আমার কম্বলের নিচে লুকায় লুকায় নিয়েছিলাম। বেশ কিছু দূর যাওয়ার পরে মরুভূমির কাছে একটা পাহাড় ছিল। ওই পাহাড়ের পাশে গিয়া মেয়েকে বললাম, মেয়ে, এখানে একটু দাঁড়াও, আমার কাজ আছে। এরপরে মেয়েকে দাঁড় করে রেখে আমি গর্ত খনন করা শুরু করে দিলাম। গর্ত খনন করা যখন শুরু করে দিলাম,
আমার মেয়েটা দূরে যায় না, আমি গর্ত খনন করি, আমার মেয়েটা মাটি উঠায় উঠায় উপরে দেয়। আরে তখনও আমার মেয়ে জানে না যে আমার মেয়ের কবর আমার মেয়েটা নিজে নিজেই খুঁড়তেছে। আমার ভাইরা, হযরত কায়েস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পরে কাজ করতে করতে যখন আমি ঘেমে গেলাম, আরে আমার ছোট্ট বাচ্চাটি কিছুক্ষণ পরে পরে এসে আমার গাটা মুছে দিচ্ছিল। মাটিগুলো আমার দাড়ির সাথে লেগে যাচ্ছিল, দাড়িগুলা সুন্দর করে সাফ করে দিচ্ছিল। এভাবে চলতে চলতে এক সময় আমার গর্ত খনন করা হয়ে গেল। আমি মেয়েকে আমার কাছে ডাক দিলাম, যে না কাছে আসলো আমি দড়ি দিয়ে তার হাত পা বাঁধা শুরু করে দিলাম। যখন তার হাত পা বাঁধতে শুরু করে দিলাম, আমার মেয়ে ডাক দিয়ে বলে, আব্বু, মা তো ঠিকই বলেছিল, মা নাকি তোমার সামনে আমাকে এই জন্য আসতে দেয় না, তুমি নাকি আমাকে হত্যা করে ফেলবা। ও বাবা, আমি বুঝতে পারি নাই তোমার মনে এই কাজটা আছে। ও বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে বাবা বলে কোনোদিন পরিচয় দিব না, তোমার কাছে কোনোদিন আসবো না, তোমার পরিচয় বড় হব না, প্রয়োজনে ভিক্ষা করে খাবো। ও বাবা, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাষাণ হৃদয়টা গলল না। আমি বাচ্চা মেয়েটাকে হাত পা বেঁধে গর্তের মধ্যে ফেলে দিলাম। গর্তের মধ্যে ফেলে দেওয়ার পরে পাশেই পাথর ছিল, তার শরীরের উপরে আমি পাথর নিক্ষেপ করতেছিলাম। আমার ছোট্ট বাচ্চাটি চোখের পানি ফেলে ফেলে কান্দে আর ডাক দে বলে, বাবারে, আমি কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দেব না, আমাকে ছেড়ে দাও, অনেক দূরে চলে যাব। ও বাবা, আমাকে প্রাণটা ভিক্ষা দাও। তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে কোনো দয়া মায়া আসলো না। পাশে একটা বড় পাথর ছিল, বড় পাথরটা মাথার উপরে উঠায়া আমি আমার কন্যা সন্তানের মাথার উপরে বসায়া দিলাম। সাথে সাথে তার মাথাটা ফেটে ফিনকি দিয়া রক্ত বের হয়ে চলে আসলো বাহিরে। তারপরেও আমার কোনো মায়া লাগলো না। তার শেষ একটা কথাই আমি শুনেছি, সে আমাকে ও আব্বা বলে ডাক দিয়ে চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, পিতা হয়ে আমি আমার কন্যা সন্তানকে ওই গর্তের ভিতরে একদম মেরে পুঁতে রেখে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, শেষে যে আব্বা বলে একটা ডাক দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাইতে পারি না। আমি যখনই ঘুমাইতে যাই আমার কানের ভিতরে কেমন যেন আসে, আমার মেয়ে কেমন যেন আমাকে ডাকতেছে, আব্বা, আমারে ক্ষমা করে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে তো চলে গেছে। ওগো রাসূল, এই গুনাহ আমার দ্বারা হয়ে গেছে। ওগো রাসূল বলেন, আল্লাহ পাক কি আমার জীবনের গুনাহ ক্ষমা করবেন কিনা? আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমার নবী ডাক দিয়ে বলে, এ কায়েস, কি কাজ করেছো তুমি? আরে এত নিষ্ঠুর কেমন করে হলা, এমন পাষাণ কেমন করে হলা, কেমন করে জীবিত কন্যা সন্তানটাকে তুমি জীবিত মেরে ফেললা? ও কায়েস, তোমার কি মনের ভিতরে একটু দয়া মায়া লাগলো না? তবে কায়েস শোনো, আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম। যেহেতু তুমি গুনাহ করেই ফেলেছো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহকে ডাকো, আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ পড়ে। এই কায়েস শুধু একটা মেয়ে নয়, কায়েস পরবর্তীতে বর্ণনা করেছে শুধু একটা নয়, এভাবে করে অন্য মেয়ে, নিজের মেয়ে, এরকম ভাবে প্রায় 10-12টা মেয়েকে সে জীবিত এরকম ভাবে দাফন করে দিয়েছিল। আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়েদের দাম এক বিন্দু পরিমাণ ছিল না। মেয়ে সন্তান হলে তারা আফসোস করত, দুঃখে কষ্টে তারা ফেটে যেত। আহারে, মেয়ে কেন হলো, মেয়ে কেন হলো, এই চিন্তায় তারা চিন্তিত হয়ে পড়ত। এখন যে আমরা মেয়ে সন্তান হলে আলহামদুলিল্লাহ, অনেকেই দেখি ফেসবুকে পোস্ট দেয় যে আল্লাহ পাক আমাকে একটা জান্নাত দিয়েছে, ঠিক কিনা বলেন? এই যে মেয়ের সম্মানটা আসলো কোত্থেকে? আল্লাহ পাক তিনি কোরআনের মাধ্যমে বিশ্বনবী তার জবান দিয়ে ঘোষণা করে মেয়েদের দামকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী বলেছেন, যে ঘরে কন্যা সন্তান হয়
কন্যা সন্তান জন্ম নেওয়ার পর ওই ঘরের ভিতরে আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা তার ডানা দিয়ে মেয়েটাকে আদর করে আর ঘোষণা দিয়ে দেয়, এই মেয়েটাকে যে সুন্দর করে লালন পালন করবে, তার ভরণ পোষণ দেখবে, এমনকি তাকে আদব কায়দা শিক্ষা দিবে, দিন শিক্ষা দিবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এমনকি বিশ্বনবী বলেছেন, পৃথিবীর ভিতরে যদি কোনো বাবার দুইটা কন্যা সন্তান হয়, দুইটা কন্যা সন্তান হওয়ার পর এই দুইটা কন্যা সন্তানকে সুন্দর করে আদব কায়দা শিক্ষা দেয়, তাদেরকে দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করে, তাদের দেখভাল করে, আল্লাহ রাসূল বলেন ওই দুইটা মেয়ের বাবা আর আমি জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ পড়ে। মেয়েদের দাম বিশ্বনবী কতটা বাড়িয়ে দিলেন। তিনি ডাক দিয়ে বলেছেন, আমার উম্মতেরা মেয়েদেরকে ভালোবাসো, আমি মুহাম্মদ আমিও মেয়েদের পিতা। আল্লাহু আকবার বলে। তিনি মেয়েদেরকে ভালোবাসতে গিয়ে এমন কথা বলেছেন, আমার কলিজার টুকরা ফাতেমা, তাকে যে কষ্ট দিল সে ফাতেমাকে নয়, সে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কষ্ট দিল। কতটা ভালোবাসতেন তিনি তার মেয়েকে। আমার ভাইয়েরা, এজন্য মেয়েদেরকে সম্মান দিয়েছেন আল্লাহর রাসূল, সম্মান দিয়েছেন ইসলাম, এজন্য আমাদেরকে সম্মান দেওয়া লাগবে। ঠিক কিনা জোরে করে বলেন। মেয়ে সন্তান হলে শুকরিয়া আদায় করবে, মেয়ে সন্তান হলে মন খারাপ করবেন না, কারণ যে আল্লাহ পৃথিবীতে তাকে পাঠিয়েছে তার ব্যবস্থা সে আল্লাহই করবে। ঠিক কিনা বলে। আপনি ছেলে সন্তান হলে আপনার ছেলে সন্তান আপনাকে ভরণ পোষণ করবে, আপনার চিন্তা ভাবনা। ছেলে সন্তান হলে কামাই করে খাওয়াবে, এই করবে সেই করবে, এর কোনো ভরসা আছে? এমনও তো অনেক ছেলে আছে যে ছেলেগুলা বড় হয়ে পিতা মাতাকে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাকে কোরআন শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে। যখন তাদের অন্তরে ইসলামের শিক্ষা থাকবে, কোরআনের শিক্ষা থাকবে, তখন দেখবেন তার হৃদয়ে আল্লাহর ভয় থাকার কারণে পিতামাতার সাথে সে কখনো খারাপ আচরণ করবে না। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে কন্যা হিসাবে যেমন দাম দিয়েছেন, তিনি বলেছেন মেয়েদেরকে ভালোবাসতে। এমনকি আল্লাহ পাক বান্দার স্ত্রী হিসাবে এই নারীদেরকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার স্বামী স্ত্রীর ব্যাপারে বলেছেন, তারা হচ্ছে তোমাদের পোশাক আর তোমরা হচ্ছে তাদের পোশাক। আহারে, পোশাকের সাথে আল্লাহ তাআলা তুলনা করলেন। তার মানে হলো, যেমন করে পোশাকটা গায়ের সঙ্গে লেগে থাকে, পোশাকটাকে আমরা ভালোবাসি, পোশাকটাকে মহাব্বত করি, সুন্দর করে ধুলাই করে ইস্তারি করে এই গায়ের মধ্যে জামা দিয়ে দেই, গায়ের মধ্যে ময়লা লাগতে দেই না, যত্ন করি। আল্লাহ পাক যেন বোঝাতে চাইলেন, বান্দারা তোমরাও তোমাদের স্ত্রীদেরকে অসম্মান করো না, বেইজ্জত করো না, তাদেরকে মুহাব্বত করো, তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক নারীকে সবচাইতে যে বিষয়ে সম্মান দিয়েছেন সেটা হচ্ছে মা হিসাবে নারীর মর্যাদা আল্লাহ পাক একদম আকাশচুম্বী করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের যারা মা হয়েছে তাদের সম্পর্কে তাদের সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি দুনিয়ার মানুষদেরকে নির্দেশ দিয়ে দিয়েছি, জোর নির্দেশ দিয়ে দিয়েছি, তারা যেন তাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করে। সুবহানাল্লাহ পড়ে। কেন সদাচরণ করবে না? শোনো, হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারা মাকে কেন সম্মান করবে না? তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, এবং তোমাকে প্রসব করেছে অত্যন্ত কষ্টের সাথে। কতটা কষ্ট করে মা। আরে, যখন কোনো মায়ের গর্ভ থেকে সন্তান পৃথিবীতে আসে,
মা জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে যায়, ঠিক কিনা জোরে করে বলে। সেই মাকে সম্মান দিতে বলেছেন আল্লাহ, সে মায়ের সম্মান বুঝেছেন আল্লাহ। এজন্য বান্দাকে শিক্ষা দিলেন, বান্দা খবরদার মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না। সূরা লুকমানের ভিতরেও বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ পাক এখানেও বললেন, আমি জোর নির্দেশ দিয়ে দিয়েছি তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সদাচরণ করবে। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, এমনকি তোমাকে দুধ ছাড়াতে প্রায় 2 বছর লেগে গেছে। তার মানে হলো পৃথিবীতে আমরা দুনিয়াতে আসলাম, আসার পরে মাকে এত কষ্ট দিলাম পেটের ভিতরে, যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম মা এত কষ্ট পাইলেন, জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেলেন। আহারে, যে আসলে প্রকৃত মা, আমি জাহিলিয়াতের যুগের কথা বাদ দেন, আসলে যে প্রকৃত মা, ওই মা কি করে, ওই সন্তান কি কোনো গালমন্দ করে না, আছাড় দেয় না, রাগ করে না, শুধুমাত্র কোলে তুলে নিয়ে সুন্দর করে চোখের সামনে মেলে ধরে সন্তানকে মৃদু স্বরে ডেকে বলে, বাবারে এত কষ্ট দিলি কেন? এটা বলে রক্ত মাখা সন্তানকে এগালে ওগালে চুমা দিয়ে মা তার মনের কষ্ট ভুলে যায়, ঠিক কিনা বলে? মায়ের অন্তরে বাচ্চার প্রতি কোনো ঘৃণা নাই, কোনো দুঃখ নাই, কষ্ট নাই। বাচ্চাকে দেখার সাথে সাথে সব কষ্ট আল্লাহ পাক দূর করে দেন, সুবহানাল্লাহ পড়ে। এই জন্যই তো আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, তোমরা আমি রব আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, সাথে সাথে তোমাদের পিতামাতারও কৃতজ্ঞতা আদায় করো, সুবহানাল্লাহ পড়ে। এইখানে আল্লাহ তাআলা তার ইবাদতের সাথে তার মায়ের ভালোবাসাকে জুড়ে দিয়েছেন। ও সন্তান, তোমার মা তোমার প্রতি যে দায়িত্ব পালন করেছে, তোমার জন্য যে কষ্ট করেছে, এই কষ্টের বিনিময়ে খবরদার মায়ের সঙ্গে বেয়াদবি করো না, তুমি মায়ের কৃতজ্ঞতা আদায় করো, সুবহানাল্লাহ পড়েন। শুধুমাত্র একটা জায়গায় বাবা মার কথা শোনা যাবে না, সেই জায়গাটা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন তার পরায়তে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কখনো তোমার মা এমন বিষয়ে তোমাকে আদেশ করে যেটা শিরক হয়ে যায়, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, ওই বিষয়ে তোমাকে যদি চাপাচাপি করে, তোমাকে যদি চাপায় দিতে চায়, মায়ের কথা ওই সময় শোনা যাবে না। কিন্তু বান্দা শোনো, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, বান্দা খবরদার দুনিয়ার ভিতরে তাদের সঙ্গে খারাপ আচরণ করো না, তাদের সঙ্গে সুন্দর আচরণ করো। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাকের ঘোষণা বোঝেন ভালো করে। আল্লাহ পাক এখানে বুঝাচ্ছেন, বান্দা যদি তোমার মা মুশরিক হয়, তোমার মা যদি কাফের হয়, সে যদি তোমাকে শিরিক করতে বলে, শিরিক করা যাবে না, কিন্তু তোমার মায়ের সঙ্গে দুনিয়ার ভিতরে খবরদার খারাপ ব্যবহার করা যাবে না। মা যদি কোনো সন্তানকে শাসনও করে, এই মায়ের শাসন করার জন্য দুনিয়ার ভিতরে এমন কেউ নাই যে এই মা মারার কারণে দুনিয়াতে কেউ মায়ের বিচার করতে পারে। এই ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেন নাই। বিশ্ব নবীর কাছে একদিন হযরত আবু হুরায়রা আসলেন। বিশ্ব নবীর দরবারে এসে তিনি কান্না করতেছিলেন। বিশ্ব নবী কান্না করা থেকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা কান্দো কেন? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছেন। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতেছ? ও আবু হুরায়রা শোনো,
তোমার মা তোমাকে মেরেছে, সে মুশরিকা হতে পারে, কিন্তু মা যেখানে মেরেছে সেখানে আমার ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার জোরে করে বল। ও আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, এর বিচার আমি নবী করতে পারব না। তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বিচার দিতে আসি নাই। বলে তাহলে কি বোঝাতে চাও, কেন এসেছো বলো? ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমার মায়ের জন্য দোয়া করেন তাহলে আমার মন ডেকে বলে আল্লাহ পাক আমার মাকে হেদায়েত দিবেন। ওগো রাসূল, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। বিশ্বনবী হাত তুললেন দোয়া করার জন্য, আর এদিকে হযরত আবু হুরায়রা বিশ্বনবীর বাড়ি থেকে দৌড় দিয়েছে বাড়ির দিকে। এলাকার লোকেরা দেখলো আবু হুরায়রা দৌড় দিয়েছে বাড়ির দিকে। লোকেরা জানে আবু হুরায়রা হচ্ছে সবচাইতে গ্রামের শান্তশিষ্ট মানুষ, সে একদম শান্ত মানুষ, সে তো কখনো দৌড়ায় না। তার কোনো বিপদ হলো কিনা, কোনো মুসিবতে পড়লো কিনা সেটা জানার জন্য পিছন থেকে একজন টেনে ধরেছে। টেনে ধরে বলছে, আবু হুরায়রা, তুমি দৌড়াও কেন? কি হয়েছে তোমার? কোনো বিপদ আসলো নাকি? তিনি জামাটা ছাড়া নিয়ে বলেন, আমাকে ছেড়ে দাও, আমার কোনো বিপদ হয় নাই, বরং আমি বাড়ির দিকে দৌড়াচ্ছি। আমি বাড়ির দিকে দৌড়া দেখতে চাই আমার আল্লাহর রাসূলের দোয়া আমার আগে আমার বাড়িতে পৌঁছালো নাকি দোয়ার আগে আমি আবু হুরায়রা বাড়িতে পৌঁছতে পারলাম, এটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা বলেন, আমি বাড়িতে গেলাম, করলাম, নক করার সাথে সাথে আমার মায়ের কোনো কর্কশ ভাষা পেলাম না। আমার মা সুন্দর করে গেটটা খুলে দিলেন আর ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা একটু পরে আসো, আমি গোসলটা সেরে নেই, একটু পাক পবিত্র হয়ে নেই। তিনি বলেন, মায়ের কণ্ঠে কোনো কর্কশতা পেলাম না, মায়ের কণ্ঠটা একদম নরম। মা এত সুন্দর করে আমাকে ডাকলেন, আমি মায়ের কাছে গেলাম। একটু পরেই মা আমাকে ডাক দিয়ে বলতেছেন, আবু হুরায়রা, আমি তোমাকে সকালে মেরেছি, মারার পরে আমি অনুতপ্ত হয়েছি, হারে আমার সন্তান তো কোনো খারাপ কাজে যায় নাই, সন্তানকে মারলাম কেন? আবু হুরায়রা, তোমাকে সকালে মেরে আমি অপরাধ করেছি। ও আবু হুরায়রা, তুমি যে কাজ করেছো নিশ্চয়ই ভালো কাজ করেছো। আবু হুরায়রা, আমি তোমার কাছে আবেদন করতেছি, আমি আর মুশরিক থাকতে চাই না, তাড়াতাড়ি করে আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক একজন মাকে এত সম্মান দিয়েছেন, মা যদি সন্তানকে মারে, স্বয়ং বিশ্ব নবী বলছেন আমি কোনো বিচার করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত তোমরা কার ইবাদত করতে পারবে না, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানতে পারবে না। আর সাথে সাথে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, দুনিয়ার সমস্ত সন্তান তারা যেন তাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করে। আল্লাহু আকবার বলেন। এরপরে রব্বুল আলামিন বলছেন, বান্দারা শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। الله أكبر বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, বান্দারা শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বান্দারা যদি তোমাদের জীবদ্দশায় তোমাদের পিতা অথবা মাতা অথবা উভয়ে যদি বৃদ্ধ হয়ে যায়, খবরদার তাদের সামনে উফ শব্দটাও করা যাবে না, এমনকি তাদের সঙ্গে কি ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তানহারহুমা, তাদের সামনে ঘাড় উঁচা করে, ঘাড় মোটা করে, চোখ রাঙায়া কথা বলা যাবে না। আল্লাহু আকবার বলে।
আল্লাহ পাক বললেন বান্দারা শোনো কেমনে কথা বলবা, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারা পিতামাতার সঙ্গে তোমরা সম্মান সূচক কথা বলবা। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ পাক বলছেন واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। যারা যারা নামাজ সাথে পড়েন رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কি করবা, পরম মমতাপূর্ণ ভালোবাসা বুকে জমা করে পিতামাতার সামনে গিয়া তুমি তোমার মাথাটাকে নত করে দাও এবং পিতামাতার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা আমার শৈশবে আমার পিতামাতা যেমন করে আমাকে লালন পালন করেছে, আল্লাহ তাআলা এখন তুমি আমার পিতামাতাকে তোমার রহমতের করে লালন পালন করো। আল্লাহু আকবার বলো। তাহলে আল্লাহ পাক একজন মেয়েকে কন্যা হিসাবে দাম দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, দুনিয়ার ভিতরে তাকে স্ত্রী হিসাবেও সম্মান দিয়েছেন যে তোমাদের স্ত্রীদেরকে খবরদার খারাপ আচরণ করা যাবে না, ওরা তোমাদের পোশাক তোমরা তাদের পোশাক। এরপরে সর্বোচ্চ সম্মান দিয়েছেন, তিনি বলেছেন খবরদার পিতামাতার সাথে খারাপ আচরণ করো না, তাদের সাথে ঘাড় ফোলায়া চোখ রাঙায়া কথা বলো না, তাদের সঙ্গে সদাচরণ করো, ভালো ব্যবহার করো, তাদের জন্য দোয়া করো, আয় রব, আয় মালিক, আমার মা আমার বাবা যেমন করে আমাকে লালন পালন করেছে তুমিও তাদেরকে রহমতের করে লালন পালন করো। সুবহানাল্লাহ পড়ে। তাহলে নারীকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইয়েরা, এজন্য পিতামাতার সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল বলেছেন এ আমার উম্মতেরা, তোমাদের জান্নাত হচ্ছে তোমাদের মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ পড়ে। আমরা যারা পুরুষ আছি আমাদের পায়ের নিচে শুধু জুতা, আর আল্লাহ পাক মায়ের পায়ের নিচে দিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ পড়ে। তাহলে সর্বোচ্চ যতটুকু সম্মান দেয়া যায় আল্লাহ পাক মাকে সম্মান দিয়েছেন। এজন্য আমরা সকলেই আমাদের মাকে সম্মান দেব, স্ত্রীদেরকে সম্মান দেব, মেয়ে হলে রাগ না করে খুশি হব, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, তাহলে আল্লাহ পাকও খুশি হবেন। কাল কিয়ামতের ময়দানে রাসূলের সাথে একই জান্নাতে বসবাস করা যাবে। সুবহানাল্লাহ পড়ে।